তোমরা সবাই? আশা করি ভালো আছো। এটা মোচা আজকে বলে সেদ্ধ দিয়ে দিই, আর পাশে আলু ভাজা। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ ঘুম থেকে উঠেছি সকাল সকাল, কিন্তু আজকে আর অন্য দিনের মতন কোনো কাজ হয়নি, কেননা গা লাগছে না। আসলে কি বলো তো, সারাদিন একা একা কাজ করি তো, নিজের ইচ্ছা মতন করি। তো আজকে সকালে ওর বাবা বেরোনোর সময় উঠে চা করেছি, চা খেয়েও চলে গেছে, আমিও চা খেয়েছি। আর কাজের মধ্যে শুধু বিছানাটা ঝেড়ে একবার ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো, ও তো বেরিয়ে গেছে কাজে, ওর কাজ তো টাইমে করতেই হবে বাইরে যেহেতু। আর আমি কিন্তু সেই থেকে বসে বসে ফোনই ঘাঁটছিলাম, এটা ওটা করছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ চুল টুল ছেড়ে বসে আছি। কাল সারাদিন শরীরটা একটু খারাপ ছিল, সারাটা দিনে আর চুল টুল কিছু আঁচড়ায়নি। আজকে চিরুনিটা নিয়ে বসেছি ঠিকই, একটুখানি আসলে তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিলাম। তো এখন গোপাল জাগাবো, জাগিয়ে তারপরে আমি বাজারে যাব, বাইরের কাজটা আগে সেরে আসি। আর যেহেতু নিরামিষ, একটু সবজি না আনলে হবে না, তো সেই জন্য আমাকে বাজারে যেতেই হবে। তো বাজার থেকে এসে তারপর রান্না বান্না করব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো আর সারাদিন দেখতে থেকো আমি কি করি না করি। পুজোর বাজার তো তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে, কারোর কারোর হয়েছে, কারোর হয়নি। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তো ঠিক পুজোর একদিন দুদিন আগেই বাজার হয়। আমার ছেলের হয়েছে, সেটুকু তো তোমাদের দেখিয়েছি, আমার কিন্তু এখনও শুরু হয়নি। তো দেখা যাক কবে যাই, পুজোর তো এখন কদিন বাকি আছে। তো চলো বন্ধুরা, এবার কাজে হাত দিয়ে, অনেক তো গল্প হলো, সারাদিন থেকো কিন্তু সঙ্গে। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, দেখো কি কি বাজার করেছি। এটা আগেই বেরোলো, সেই জন্য আগে দেখাচ্ছি। এটা টিফিনের জন্য এনেছি। এই যে এটার মধ্যে মুগ ডাল আছে, আর এই দেখো এটা মোচা। আজকে রান্না করবো না মোচাটা, মোচাটা এনে রাখলাম, কাল পরশু করে করব, কেননা ওটা তো কাটতে সময় লাগে, আর আমি ওটা কেটে রাত্রেবেলায় হলুদ জলে ভিজিয়ে রাখি, তো সেই জন্য আজকে আর করবো না। আর এই দেখো টমেটো। সবজির প্রচণ্ড দাম, জানো তো, প্রচণ্ড দাম, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। এখন কি করা যাবে, খেতে তো হবে। আর এই যে অর্ধেকটা লাউ এনেছি, আমি আজকে লাউ দিয়ে ডাল করব, সেই জন্য। আর লাউ দিয়ে ডাল করলে ওর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে। এই যে ধনেপাতা এনেছি। আর এই দেখো কাঁকরোল। কাঁকরোলটা তো ওরা বাপ ছেলে খায় না, তবুও আমি এনেছি। উচ্ছে এনেছি, এই দেখো উচ্ছে এনেছি। উচ্ছেটা আমাদের বাজার গেলেই উচ্ছেটা বাঁধা, উচ্ছে আনতেই হবে। আর এনেছি ভেন্ডি। আর কি আছে, আর কিছু নেই তো। আর এর মধ্যে আলু আছে, এই যে ঢেলে দিলাম এবার সব। এবার ঠিক হবে কি রান্না করব। ডাল তো লাউ দিয়ে হবেই, সেটা তো ঠিক হয়েই গেল। আর একটা দুধের প্যাকেট, ব্যাস। এই হচ্ছে বাজার আজকে। তো চলো বন্ধুরা, দাঁড়াও আমি তোমাদের দেখাই সবজিটা। সব ঢেলে দিয়েছি, এই দেখো। এখন ঠিক হবে রান্না কি করব, চিন্তা ভাবনা করি টিফিনটা করতে করতে। তো চলো সঙ্গে থেকো, সারাদিন কি করি না করি দেখো। আর যেহেতু নিরামিষ, রান্না বান্না সেরকম কোনো মানে জোর নেই। তো যাই হোক, ডাল ভাত ভাজা টাজা করবো। ওর বাবা আজকে খেতে আসবে না দুপুরবেলায়, আমাকে বলেই দিয়েছে ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিও। তো তাড়াতাড়ি রান্না করে ছেলের হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজগুলো করব। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। বন্ধুরা আমি আজকে টিফিনে চা করে নিয়েছিলাম, একটু চা দিয়ে আর পাউরুটি দিয়ে টিফিনটা করে নিয়েছি। নিয়ে তারপর দেখো রান্নাঘরে এখন এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। তো এইগুলো হতে হতে এইদিকে তোমাদের দেখাই যে আমি কি কি কেটে রেখেছি, কি রান্না করব। তো লাউ দিয়ে ডাল হবে, তোমাদের তো আগেই বলেছি। এইখানে দেখো লাউ কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর এই যে কাঁকরোল কেটেছি, এটা ভাজা করব। আর উচ্ছে দুটো ছিল আগের, ওই দুটোই আমি ভাজবো বলে কেটে নিয়েছি, আজকেরগুলো আর হাত দিইনি। আর বেগুনও কেটে রেখেছি, বেগুনটা ভাজবো, কেননা ওর বাবা কাঁকরোল উচ্ছে দুটোর একটাও আজকে খাবে না, যেহেতু ওকে খাবার পাঠাবো আর বেশি কিছু দিয়ে পাঠানোও যাবে না।
তো সেই জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর ভাতে একটা আলু দিয়ে দিয়েছি, আলুটা নামিয়ে একটু মেখে নেব, নিয়ে আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল আর একটু পাঁপড় ভাজা দিয়ে ওর খাবারটা পাঠিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি রান্নাটা সেরে নিই। রান্না সেরে আবার আজকে অনেক কাজ আছে। তো বন্ধুরা, ওইদিকে যেহেতু নিরামিষ রান্না বান্না, বেশিক্ষণ সময় আমার লাগেনি, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। করে তারপরে দেখো এই যে ঘরে এসেছি। আজকে ঘরের চাদরটা আমি পাল্টিয়ে দিলাম। পুজোর আর বেশি দিন দেরি নেই। তো ভাবলাম যে আগের চাদরটাও পাল্টানো দরকার, কদিন ধরে পাল্টাবো পাল্টাবো করছি, তার পাল্টানো হচ্ছিল না। তো পুজোর দিনকে তো আবার পাল্টাতে হবে, তবুও আজকে পাল্টিয়ে দিলাম। কেননা ওই যে তোমাদের বললাম অনেক দিন ধরেই পাল্টাবো মনে করছিলাম, তার হয়ে উঠছিল না। তো সেই জন্য ভাবলাম আজকে দুটো ঘরের চাদরই পাল্টিয়ে দেব। তো দেখো এই ঘরেরটা আগে করে নিলাম, বালিশের ওয়ার দুটো এবার পাল্টিয়ে নেব। আসলে কি বলো তো, পাল্টালেই তো হয় না। এই যে বিছানার চাদরটা এখন আমি যেটা আগে পাতা ছিল সেটা তুলে ধরো রেখে দিয়েছি, সেই চাদরটাকে আবার কাচতে হবে। তাহলে এবার আরেকটা চাদর আজকে ওই ঘর থেকেও তুলবো, ওটাও কাচতে হবে। এবার দুটো চাদর জমে গেল, তারপর বালিশের ওয়ারগুলো খুলছি, এগুলো কাচতে হবে। এবার যেদিন হয়তো আমার কাচার সময় হয় না, সেদিনকে কিন্তু আমি পাল্টাই না ইচ্ছা করেই, যে ওই তুলে এক জায়গায় জড়ো করে রাখার থেকে যেদিন কাচবো সেই দিনই তুলে নেব। তো সেই জন্যে আর করিনি। তো আজকে আমি তুললাম ঠিকই, কিন্তু কাচা কিন্তু আজকে আমার হবে না। তো বন্ধুরা দেখো, আমি বালিশের ওয়ারগুলোও পাল্টিয়ে নিলাম। তো দেখো দুটো বালিশে দুই রকম ওয়ার পরাচ্ছি, কেননা ওর বাবার বালিশটা কিন্তু একটু বড়, আর আমার বালিশটা মানে নরম আর কি। আমার বালিশটাতে আবার ছোটো ওয়ার পরানো যায়, ওরটাতে আবার একটু বড় লাগে। তো ওইটাতে একটা ওই জন্য পরালাম, আর আমারটাতে একটা ছোটো ওয়ার পরালাম। তারপরে তো মানে পুজোর সময় তো পাল্টাবই, তখন একটা সেট পেতে দেবো আর কি। একই, এই কয়েকদিনের জন্য এটাই থাক। তো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ভালো করে। আর ওদিকে দেখো আমার ছেলের জামা প্যান্ট সব নিয়ে এসে, এগুলো আর তোলাই হচ্ছে না, ও নিয়ে এসে ওইখানটায় রেখে দিয়েছে, এক একবার করে আসছে, এক একবার করে নিয়ে গিয়ে এক একবার করে একে ওকে দেখিয়ে দেখিয়ে আসছে। কেননা আমাদের ফ্যামিলিটা, আমি তোমাদের হয়তো ভিডিওতে দেখাই যে আমি ঘরের মধ্যে এই যে একা কাজ করছি, সব কিছু করছি, তোমরা এইটুকুই দেখতে পাও, কিন্তু আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড়, আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ আছে। তো সবাইকে দেখিয়ে দেখিয়ে আসছে, ওর আনন্দ। সেই জন্য ব্যাগগুলো ওখানেই রাখা আছে, আমি আর তুলে রাখিনি। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ছেলের ঘরে চলে এসেছি। ওর ঘরের চাদরটাও আমি তুলে দিয়েছি, দিয়ে এই যে জানলাগুলোও আমিই খুললাম। কেননা ও ঘরের মধ্যে থাকে সব সময়, জানো তো, পর্দাগুলো টাঙিয়ে রেখে দেয় আর জানলাগুলো বন্ধ করে রেখে দেয়, ওকে বললেও এগুলো খুলতে চায় না। তো এই সময়টায় ও ঘরে নেই, আমি কি করলাম, জানলাগুলো খুলে দিলাম। অন্তত ঘরটা বন্ধ থাকলেও তো একটা গ্যাস হয় বলো। তো সেই জন্য জানলাগুলো খুলে দিলাম, অন্তত যেটুকু টাইম ও ঘরের মধ্যে না থাকে ওইটুকু টাইম বাইরের আলোটা তো একটু ঢুকুক, সেই জন্যে খুলে দিয়েছি। আর এদিকে দেখো ওর ঘরের মানে চাদরটা পাল্টিয়ে দিলাম আমি, আর বালিশের ওয়ারও পাল্টিয়ে দিয়েছি। দিয়ে শুধু কোল বালিশের ওয়ারটা পাল্টায়নি, ওটা একবারেই পাল্টাবো পুজোর দিনে। তো এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার ঠাকুরের বাসন মাজার আছে, ঠাকুরের বাসন কটা মেজে আমি স্নান করতে যাব। স্নান করে আবার পুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আছে, ওর বাবার খাবারটা পাঠাবো, অনেক কাজ আছে এখনও। পুরোটাই তো একা হাতে করা, সেই জন্য আর কি চাপ থেকেই যায়। আজকে জানো তো ঘরটা আর মুছিনি, আজকে শুধু ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রাখলাম, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরগুলো মুছে নেব। তো চলো বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো নিয়ে এবার যাই, গিয়ে এই কটা মেজে ধুয়ে তারপরে স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে যাই। স্নানটা করে তারপরে পুজো সেরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আজ কিন্তু আমি একা একা খেতে বসেছি, কেননা ওর বাবা আজকে কাজের চাপে বাড়ি আসতে পারেনি। ছেলেকে দিয়ে ওর খাবার পাঠিয়ে দিয়েছি, আর ছেলে তো আমার সঙ্গে খায় না, ও পরে খাবে। তো সেই জন্য একা একাই খেতে বসে গেছি। আর এখানে দেখো আজকে কি কি রান্না করেছি, যেহেতু নিরামিষ তোমরা তো জানোই। ওই পাশে গোটা যেটা রয়েছে ওটা একটা আমলকি সেদ্ধ, আমি কাঁচা খেতে অসুবিধা হয় বলে সেদ্ধ দিয়ে দিই। আর পাশে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর সরি আলু ভাজা না, আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, আর কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পুরনো বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো টাটা বন্ধুরা।